আব্দুল্লাহ আল মুইন বলেছেন, মোহতারাম, আমার দুটো হাদিসকে পরস্পর সাংঘর্ষিক মনে হচ্ছে, না জানা থাকার কারণে দয়া করে উত্তর দিলে উপকৃত হব। আনাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের জন্য জাফরান রং ব্যবহার নিষিদ্ধ করেছেন। হাদিস সুনান আবু দাউদ, হাদিস নং 4179। আচ্ছা, এটা হাদিসের মান হলো সাহিহ। দ্বিতীয় যে আচ্ছা, এই হাদিসটা একটু পড়ে শুনে আরবিটা। আনাস قال نهى رسول الله صلى الله عليه وسلم عن التزعفر للرجال وقال عن إسماعيل أن يتزعفر الرجل। দুটো ভিন্ন ভিন্ন ভাষ্যে হাদিসটার মূল বক্তব্য এসেই গেছে, পুরুষদের জন্য জাফরান রং নিষিদ্ধ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। দ্বিতীয় হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চামড়ার তৈরি জুতা পরতেন এবং তার দাড়িতে ওয়ার্স ঘাসের রস ও জাফরান লাগাতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ করতেন। সুনান আবি দাউদ, হাদিস নম্বর 4210, সহিহ হাদিস। عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم كان يلبس النعال السبتية ويصفر لحيته بالورس والزعفران وكان ابن عمر يفعل ذلك। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চামড়ার তৈরি জুতা পরতেন, তার দাঁড়িতে ওয়ার্স ঘাসের রস এবং জাফরান লাগাতেন। আর আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কঠিনভাবে অনুসরণ করতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে দুটো তো বিপরীত, একখানে লাল রং, জাফরানের রং ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, আর একখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেটা ব্যবহার করেছেন, এমনকি সাহাবী ইবনে ওমর ব্যবহার করেছেন, তাহলে সমস্যা না? এর উত্তরে উলামায়ে কেরাম বলেন যে হাদিসটাতে বলা হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে জাফরান ব্যবহার করতে নিষেধ করেছেন। জাফরান হলো এক ধরনের রঙিন এবং সুন্দর সুঘ্রাণযুক্ত এক ধরনের নাবাত আর কি, উদ্ভিদ, সুঘ্রাণযুক্ত এবং রঙিন একটা উদ্ভিদ। এটাকে কেউ কেউ তিব বা আতর হিসেবে ব্যবহার করেন এবং এটার দ্বারা রঙও করে থাকেন অনেকে। তো এখন এই হাদিসে আসলে পুরুষদেরকে নিষেধ করা হচ্ছে। কিসে নিষেধ করা হচ্ছে? সে কি এটা কোথায় ব্যবহার করবে? কাপড়ে, যে জাফরানের রঙের কাপড়, নাকি শরীরে, ইত্যাদি, এটা বলা হয়েছে। তো এক্ষেত্রে দেখা যায় যে উলামায়ে কেরামের একদল বলেছেন এটা মুহরিমদের জন্য, উমরা এবং হজের ইহরাম অবস্থায় এটা নিষিদ্ধ। আবার কেউ কেউ বলেছেন যে না, এটা গায়রুল মুহরিমকেও নিষেধ করে। আপনি যে বলছেন মুহরিমে নিষিদ্ধ আর গায়র মুহরিমকে জায়েজ, না, গায়র মুহরিমকেও এটা এই ধরনের জাফরান ব্যবহার করতে নিষেধ করে। তবে নাহি, এই নাহিটা কিসের? এই নাহিটা হচ্ছে শরীরে ব্যবহার করা। যখন গায়রুল মুহরিমটার কথা আসে তখন জাফরান রঙের কাপড়, শরীরের মধ্যে জাফরান রং দেওয়া, এগুলো নিষিদ্ধ। অথবা এটাও হতে পারে যে এই জাফরানটা সাধারণত মেয়েরা ব্যবহার করে তাদের হাতে নকশি করা, শরীরে নকশি করা কিংবা কাপড় নকশি করার জন্য। তো যাতে মেয়েদের সাথে পুরুষদের তাসাব্বু না হয়ে যায়, সেই জিনিসটা রক্ষা করার জন্য পুরুষদেরকে জাফরান করতে নিষেধ করা হয়েছে। আর যেটা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে জাফরান পরেছেন, যেমন আবু দাউদ একটা হাদিসে বর্ণনা করেছে এবং এই হাদিসের আসল কিন্তু বুখারী মুসলিমেও আছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ালবাসু আন-নাআল আস-সিবতিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাআল আস-সিবতিয়া এক ধরনের জুতা তিনি ব্যবহার করতেন, সিবতির জুতা। ওয়া ইউসাফফিরু লিহিয়াতাহু বিল ওয়ারস ওয়াজ জাফরান, এবং তিনি তার দাড়িকে ওয়ার্স এবং জাফরান এই ধরনের জিনিস দিয়ে হলুদ করতেন। আর ইবনে ওমর এটা করতেন। তাহলে দেখা গেল এইটা কিন্তু মানে এই যে করতেন কিসেকে? দাড়িকে, কাপড়কে না, শরীরকে না। আর আগে যে নিষেধ করা হয়েছে সেটা শরীর এবং কাপড়কে। তাহলে দুটো ভিন্ন জিনিস, দুটোর মধ্যে আমরা একই জিনিস মনে করে কন্ট্রাডিকশন তৈরি না করি। শাহিদুল ইসলাম রাসেল